বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের, ছোট ছোট ভাই বোনদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি অন্যরকম ভিডিও, আজকে আমি শিলংয়ে পোলো গ্রাউন্ডে গিয়েছিলাম, সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সব গুরু ভাই বোনরা প্রোগ্রাম বানালাম শিলংয়ে যাব। তো প্রেমময় পরম দয়াল উৎসব হবে সেখানে, প্রত্যেক বছরই হয়ে থাকে। গত বছর দিয়েছিলাম সেই ভিডিওটি। তো এবারও আমরা সবাই প্রোগ্রাম করলাম, ওখানে যাব, দেখব। তো সকালে 6টার পর, আমি সকালে 6টার দিকে সবাই বললো যে গাড়ি আসবে, সবাই এসে পড়বে। তো কি বৃষ্টি, মুষলধারে, সেই বৃষ্টির ভিতরে গিয়ে যেই জায়গায় দাঁড়াতে বললো দাঁড়ালাম, সেখানে গাড়ি আসলো এবং যারা যারা আসতে পারেনি ওদেরকে ঘর থেকে নিয়ে আসা হলো। তো সুভাষ দাদা, বৈশাখ দাদা, চন্দনা বৈশাখ মা এবং সুবীর দাদা, লাকি মা, তারপরে হলো মিঠু মা, তারপরে টুলটুলি দাস, এরপরে হলো পুনম মা, তারপরে অঞ্জলি মা। আমরা 10 জন মিলে 2টা গাড়ি বুক করলাম। সবাইকে একগোট করতে করতে 7টা বেজে গেল ভোর। তো সকালে তারপরে রওনা হলাম, কারণ আমাদের এখান থেকে 3 থেকে 4 ঘন্টা লাগে শিলং যেতে। জ্যাম হয়তো ফেসে যেতে পারি, তাই তাড়াতাড়ি রওনা হলাম। 9:45টার মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। তার সময় ভিডিও করেছি রাস্তার, দেখবে কি ভালো লাগে পাহাড়ের দৃশ্যগুলি, চারিদিকে গাছগাছালি, রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, খুব সুন্দর। সেখানে পৌঁছার পরেও বৃষ্টি, অনেকে সাইডে দাঁড়িয়ে আছে ভক্তরা যাওয়ার পথে। আমরা সেটা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপর নামার পরে ছাতা নিয়ে আরও ভিতরে গেলাম। ঠাকুরকে পরমময় ঠাকুর প্রণাম করলাম, পরমাত্মা জগজ্জননী শ্রী বড়মাকেও প্রণাম করলাম, পরম পূজ্যপাদ শ্রী বরদাকেও প্রণাম করলাম, আচার্য দেবীকেও প্রণাম করলাম এবং অরুণ দাদাকেও প্রণাম করলাম। তারপরে কিন্তু বৃষ্টি চলছে, ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন। সময়টা একটু ভক্তের রেস্টটা কম ছিল। আমরা একদম ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করেছি, প্রণামও দিলাম, ভিডিওতে বুঝতে পারবেন। তো সেখানে আমরা যে প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন যে প্রোগ্রামগুলো গানের বা নাচেরই হোক বা সেই ঠাকুর সম্বন্ধে যে আলোচনাগুলো হচ্ছিল, সেখানে গিয়ে বসলাম, শুনলাম। তারপরে দিয়ে আমরা আনন্দবাজারে চলে গেলাম। তো আনন্দবাজারে সেখান থেকে তার ভোগ খেলাম, সেটা হলো বুন্দিয়া দিয়েছিল, খুরমা এগুলো দিয়েছিল, সেটা আমরা সবাই লাইন ধরে নিয়ে খেলাম। 2 দিকে 2টা প্রোগ্রাম হচ্ছিল। একদিকে সব গ্রুপ মায়েরা গান গাইছেন ঠাকুরের এক প্যান্ডেলে, আরেক প্যান্ডেলে লোকাল যে নাচগুলো হয়, গানগুলো হয়, সেখানে হচ্ছিল। খুব ভালো লাগছিল। শেয়ার করে দেখলাম, আনন্দই হলো। শেষে সবাই ভাবলাম এবার আনন্দবাজার করা যায়। আনন্দবাজারে কালিয়া পোলাও, ডাল আর টক দিয়েছিল। আমরা কিন্তু জায়গা মতো আবার নিলাম, বাড়ি আসলাম, আবার চারিদিকে ঘোরাঘুরি করে বসলাম, সব প্রোগ্রামগুলো আবার শুনতে লাগলাম। তখন আস্তে আস্তে ভক্তের ঢল নেমেছে চারিদিকে। মাঝখানে আবার রোদ্র উঠলো, বৃষ্টি থেমে গেছিল, এত রোদ্র উঠলো, গরম। वो भय था अपने मन में, जो कहीं हमें करुणा तो नहीं हमें मारा है। नहीं, ये ठाकुर जी का जो ऑपरेशन थिएटर के बैग पर मैं स्टडी कर रही थी। যার মনের ইচ্ছে কিনে আমরা এখানে প্রার্থনা করে গেলে, আমাদের এখানে প্রার্থনা হবে 5টা 49, তো 6টা বেজে যাবে। প্রার্থনা শেষে 4টা নিচে নামতে অনেকটা কষ্ট হয়ে গেছে। আবার 3:30টাই সবাইকে
সবাইকে একটা করে খাওয়া দাওয়া হবে। নিচে অতিরিক্ত খাওয়ার জন্য মন্দির সামনে কাউন্টার গুলো আছে, আপনি ওখান থেকে নিতে পারেন। আমাদের আমরা সবারই মনে ইচ্ছা ছিল সেখানে রাস্তাঘাট বেশি জাম হয়ে ভালো পরিস্থিতি রাত্রিবেলা ভালো না তাই বলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা নিচে এসে সেই সবসময় মন্দিরে তো সেখানে প্রার্থনা তো মানে চারিদিকে দিয়েছি। দেখবি আমারও খুব সৌভাগ্য যে এই মন্দিরে কোনোদিন প্রার্থনা করতে পারবো বা কোনোদিন যেতেও পারবো। তো সেই জন্যই আমার সবাই গুরু ভাতা মাদেরকে ধন্যবাদ, মাদের জন্য প্রার্থনা আরও কিছু আমি সেটা উঠিয়ে নিলাম। যারা যেতে পারোনি দেখে নিও ভিডিওটা। আমি তো এত ভালো হাত নেই তোলার, কোনো রকমে উঠিয়েছি। তো তোমাদের সবার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, দয়ালের কাছে আমি এই নিবেদন করি। জয় গুরু। তো রাখি क्योंकि जब आपत्ति विपत्ति हमारे जीवन में आते हैं तब वो पैसा हमें उभार कर नहीं ला सकता। उभार सकते हैं सिर्फ ठाकुर और ठाकुर जी, परम पूज्यपाद आचार्य देव और गोविंद दादा। उनके बारे में उनका बात जो गोविंद दादा का जो डीपीवर का जो कार्य है, उन्होंने ही सब हम लोगों को हमें बोल के दिए है जो अच्छी तरह करना। सब गुरु भाई गुरु बहन के प्रति आपत्ति विपत्ति में पास में जाकर खड़ा हो जाना। क्योंकि गोविंद दादा ने डायरेक्टली बोल दिया हम लोगों को, जो तीन কোটি মানুষ আছে একজনের পিছনে, আমাদের কোনো ভয় নেই, আমরা পরম পিতার সন্তান। এটাই সবাইকে আমি বলতে চাই। আমাদের জীবনে যতই আপত্তি বিপত্তি আসুক না কেন, আমরা स्थिति हुआ था तभी हम सभी ने चेष्टा सैनिटाइजर से हाथ को हैंड वॉश कर रहे थे बारंबार, क्योंकि हमें वो भय था अपने मन में, जो कहीं हमें करुणा तो नहीं हमें मार रहा है। नहीं, ये ठाकुर जी का जो